সাইকেল চালককে শিক্ষা দিতে গিয়ে তাকে চাপা দিল গাড়ির মালিক, আর চাপা দেওয়ার পরপরই পালিয়ে যায় ঘাতক সেই চালক। ব্রিটেনের বার্মিংহামের শেলডনে এক চালক ইচ্ছাকৃতভাবে তার গাড়ি দিয়ে সাইকেল চালককে ধাক্কা দিয়ে হত্যা করেছেন। পুলিশ জানিয়েছে সাইকেল চালক 22 বছর বয়সী লিয়াম জোন্স হুইলি স্ট্যান্ড করছিলেন, যা দেখে চালক 21 বছর বয়সী আব্দুর রহমান ইব্রাহিম ক্ষুব্ধ হয়ে তাকে শিক্ষা দিতে চেয়েছিলেন। গত বছরের 1 আগস্ট রাতে 12টার কিছু আগে লিয়াম জোন্স এবং তার এক বন্ধু কোভেন্ট্রি রোডে ই-বাইক চালাচ্ছিলেন। ওই সময় আব্দুর রহমান ইব্রাহিম তাদের লক্ষ্য করে ধাওয়া করেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ইব্রাহিম গাড়ি নিয়ে খুব কাছ থেকে তাদের অনুসরণ করছেন। তখন লিয়াম স্ট্যান্ড আপ হুইলি করছিলেন। কিছুক্ষণ পর তিনি শেলডনের মোয়াট লেনে প্রথমবার লিয়ামকে ধাক্কা দেন। এরপরও ক্ষান্ত হননি চালক। দ্বিতীয়বার ধাক্কা দিয়ে লিয়াম জোন্স নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের বোলার্ডের সঙ্গে ধাক্কা খেয়ে মারা যান, যা দেখেন ওই চালক। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় চালক। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে ইব্রাহিম তখন দ্রুত এলাকা ছেড়ে অন্য একটি জায়গায় গাড়ি রেখে দেন, আর তার ভাই আবদুল্লাহ ইব্রাহিম একটি ট্যাক্সি ডেকে বাড়ি চলে যান। ইব্রাহিম ক্রাউন কোর্টে দোষও স্বীকার করেছেন। তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তার বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যার মামলা গঠন করা হয়েছে এবং আগামী 26 মার্চ তাকে সাজা দেওয়া হবে বলে জানা গেছে। অন্যদিকে তার ভাই আবদুল্লাহ ইব্রাহিম তাকে পালিয়ে যেতে সাহায্য করায় গত এপ্রিল মাসে অপরাধীকে সহায়তা করার দায়ে দোষ স্বীকার করেছেন। তাকেও একই দিন সাজা শোনানোর কথা রয়েছে। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের গোয়েন্দা পরিদর্শক নিক জানিয়েছেন আব্দুর রহমান ইব্রাহিম ইচ্ছাকৃতভাবে লিয়ামের ক্ষতি করতে চেয়েছিলেন। সে তাকে ভয় দেখানোর জন্য ধাওয়া করেন এবং শেষ পর্যন্ত হত্যা করেন। তিনি আরও বলেন তারা বিশ্বাস করেন ইব্রাহিম লিয়ামের হুইলি স্ট্যান্ড দেখে রেগে গিয়েছিলেন এবং তাকে শিক্ষা দিতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই এই রাগের কারণেই লিয়ামের জীবন দিতে হলো। এখন ইব্রাহিম নিজেরই জীবন কারাগারের পেছনে কাটাতে হবে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।